হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমি মৌসুমি, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 6টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে আমার মর্নিং টু ইভিনিং, মানে আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কী কী করলাম সেটাই শেয়ার করব। তো আজকের ভিডিওটা কিন্তু ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা অলরেডি করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সকালবেলা 5:30 নাগাদ উঠে পড়েছিলাম, দেন ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর সবচেয়ে প্রথমেই একটু বাড়ির ফ্রন্ট এরিয়া মানে ডাইনিংটা একটু ক্লিন করে নিলাম। তো ডাইনিংটা ক্লিন করার পর তো একটুখানি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম গরম জল খেতে খেতে। এটা আমার প্রতিদিনের অভ্যাস, কিন্তু বিশ্বাস করো এত ঠান্ডা ছিল বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। তো সেই জন্য উইন্ডো অফ করে পর আমি চলে এসেছিলাম সোজা কিচেনে। আর এখন আমি ছেলের জন্য কাড়া বানিয়ে নেব। তো যেহেতু এখন ভীষণ ঠান্ডা, ছেলের কিন্তু সর্দি লাগার একটা টেন্ডেন্সি রয়েছে, সেই জন্য ডেলি আমি সকালবেলাটা ওকে দিই। তো সবচেয়ে প্রথমে জলটা গরম করে নিয়েছিলাম, তারপর তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, আর তারপর একটুখানি আদা, গোলমরিচ আর লবঙ্গ থেতো করে দিয়ে দিয়েছিলাম। আর উপর থেকে একটুখানি মধু দিয়েছিলাম, যেহেতু ঝাল এটা ভীষণ সেই জন্য। তো এখন আমি ছেলের জন্য ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। তো ছেলের যেহেতু স্কুল রয়েছে 6:40 নাগাদ স্কুলের বাস চলে আসে। তো ছেলে যতক্ষণকে ব্রেকফাস্টটা খাচ্ছে আমি টিফিনটাও রেডি করে নেব। আর হ্যাঁ, রাত্রিবেলা কিন্তু আমি ছেলের স্কুলে যা যা প্রয়োজন সমস্ত কিছু রেডি করে রেখে দিই। এতে করে কিন্তু সকালবেলাটা ভীষণ সুবিধা হয় আর কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো, এদিকে 2টো ব্রেড নিয়ে নিয়েছিলাম আমি, অল্প একটুখানি ঘি দিয়ে সেঁকে নিয়েছিলাম। তারপর একটা ব্রেডের উপর আমি দিয়ে দিলাম পনির, আর ওপর থেকে স্লাইস করে কেটে রাখা অনিয়ন, টমেটো আর ক্যারট দিয়ে দিয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দেবো অল্প একটুখানি কেচাপ। তো স্যান্ডউইচটা একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু ভীষণই চটজলদি হয়ে যায়। তো দেখো, ছেলের টিফিনটা রেডি। তো ওইদিকে স্যান্ডউইচ আর এদিকে রয়েছে অল্প একটুখানি চোকস। তো ও বলেছিল কি মাম্মা আমার আবারও চোকস চাই, সেই জন্য অল্প একটুখানি দিলাম। ছেলেকে স্কুলে ছেড়ে আসার পর স্কুল বাসে তুলে দিয়ে আমি একটুখানি গিয়েছিলাম সবজি মার্কেটে। তো এই বাড়িতে একটুখানিও সবজি ছিল না, সেই জন্য তো দেখতেই পাচ্ছ টুকিটাকি আমি সবজিও নিয়ে এসেছিলাম। আর সাথে কিন্তু একটা ডিটারজেন্ট পাউডার শেষ হয়ে গেছিলো, সেটাও নিয়ে এসেছিলাম। আর বাসন মাজার জন্য যে সাবান লাগে সেটাও নিয়ে এসেছিলাম। আর সকাল 8টার ভেতরে কিন্তু আমাকে দুপুরের লাঞ্চটাও রেডি করে নিতে হয়, যেহেতু বরবাবু 8টার ভেতরে বেরিয়ে যায় সেই জন্য। আর অল্প একটুখানি মাছ নিয়েছিলাম, সেটাও আমি ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। আর এদিকে দেখো, এবার সবজিটা আমি কাট করে নেব। আর সবজিটা কাট করতে করতে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম আর চাটাও রেডি করে নিয়েছিলাম আমার আর বরবাবু দুজনের জন্য। সকালবেলা প্রতিদিন আমরা কিন্তু দুধ চাই খাই। তো এদিকে দেখো, মাছটা এবার ভাজতে দিয়ে দিয়েছি। আর রান্নাটা কিন্তু তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো দেখো, এখানে বরের লাঞ্চটা রেডি হয়ে গেছে। তো আজকে ছিল ফুলকপি আলু মাছের ঝোল, তার সাথে ছিল একটা পালক শাকের সবজি আর বেগুন ভাজা আর পাঁপড়। তো দুজনেই বেরিয়ে যাওয়ার পর কিন্তু আমি নিশ্চিন্ত মনে বাড়ির কাজগুলো করে নিতে পারি। তো বাড়ির ক্লিনিং ডাস্টিংয়ের কাজগুলো করার পর স্নানটাও সেরে নিয়েছিলাম। আর এখন পুজোটাও দিয়ে নিয়েছি। এখন বেজে গেছে সকাল 10:30টার মতো। তো 10:30 নাগাদ মোটামুটি আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখন চলো, কিছু জামা কাপড় ছিল সেগুলোই গুছিয়ে নেব। আর নোংরা জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো কাচার জন্য আমি আলাদা করে রেখে দেবো। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলার পর আমি আর কোনো ব্লগ বানাইনি, সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এখন যাচ্ছিলাম আমরা একটু মার্কেটে, আমি আর এই রয়েছে আমার ফ্ল্যাটের ওপরে একজন বৌদি। তো দুজনে বেরিয়ে পড়েছিলাম আসানসোল মার্কেটের উদ্দেশ্যে, যেহেতু ছেলের স্কুলে একটা প্রোগ্রাম রয়েছে সেই জন্য কিছু টুকিটাকি কেনাকাটার ছিল আমাদের। তো এখন আমরা চলে এসেছিলাম সোজা একটু হ্যাটের দোকানে। তো এখন একটা ইয়েলো কালারের হ্যাট নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ওই ইয়েলো কালারের হ্যাটটা আমাদের পছন্দ হয়েছিল, তো নিয়ে নিয়েছি। আর এই যে বাড়িতেও চলে এসেছিলাম। তো চলো এবার দেখে দিই কী কী কিনলাম। তো এই যে ছেলের একটা স্কুল ব্যাগ নিয়েছিলাম, আর তার সাথে রয়েছে একটা ছেলের স্কুলের প্যান্ট হোয়াইট কালারের। তো এই যে দেখো, এটা নিয়েছিলাম। আর এবার আমার জন্য একটা লেগিংস নিয়েছিলাম, এটা ছিল পিঙ্ক কালারের। আর এইদিকে রয়েছে একটা ব্যাগ, যেটা আমি আমার জন্য নিয়ে এসেছিলাম। তো হঠাৎ এটা পছন্দ হয়ে গিয়েছিলো। ব্যাগ নেওয়ার কোনো ইচ্ছে আমার যদিও ছিল না, কিন্তু এটা দেখে আমার ভালো লেগে গিয়েছিলো, সেই জন্য এটা নিয়ে নিলাম। তো কীরকম হয়েছে তোমরাও কিন্তু কমেন্টে আমাকে জানিও। আর এদিকে রয়েছে ছেলের একটা বেল্ট, আর রয়েছে ব্রাউন কালারের সক্স। আর এগুলো তো নিয়ে এসেছিলাম, তার সাথে একটু প্যাটিসও নিয়ে এসেছিলাম, যেহেতু ছেলে খেতে ভালোবাসে সেই জন্য। তো চলো, এই প্যাটিসটা খেতে খেতেই আজকের ব্লগটা শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে